গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প বিমল মিত্র রচিত রঙ্গিলা নায়ের মাঝি। সন্ধ্যাবেলা বৌডুবির চরে নৌকা বাঁধা হইল। আশার আর আনন্দের সীমা নাই। যত দূর চাও কেবল জল ছল ছল কলকল শব্দ করিয়া নৌকার আগে আসিয়া ঢেউগুলি আছাড় খাইতেছে। পাশের বৌডুবির চরে ঘন জঙ্গল, অনেক দিনের পুরাতন চর, জঙ্গলও অনেক দিনের। বালুর চর ঢালু হইয়া জলের ওপর নামিয়া আসিয়াছে। দেখিতে দেখিতে আশা একেবারে আত্মহারা হইয়া গেল। মাঝিরা দুইজন নৌকা বাঁধিয়া তামাক সাজিতে বসিয়াছে। চরে নামিয়া হাত পা ধুইয়াছে, সঙ্গে চিড়ামুড়ি আছে। তাহা দিয়া তাহারা শেষবারের মতো আহার সমাধা করিবে। বিকালবেলার সূর্যাস্তের সময় এবং তাহার আগেও গান করিয়াছে। হুহু করা বাতাসের সঙ্গে তাহাদের গান চমৎকার লাগিয়াছিল। বনমালী আর আশা সারা বিকাল ধরিয়া এক মনে তাহাই শুনিয়াছিল। চমৎকার গলা। ও বিদেশী নাইয়া কহিয়া আমার দুঃখের কথা বন্ধুর কাছে যাইয়া, ও বিদেশী নাইয়া। গানটি কাহার রচনা কে জানে, কিন্তু বড় করুণ, পারাগে গান। গানের তাৎপর্য মাঝিকে ডাকিয়া কোন বিরোহী বলিতেছে, নাইয়া তুমি তো কত দেশ ঘোরো, কত দরিয়া পাড়ি দাও, তুমি কি আমার বধূর খবর রাখো? কখনো তার দেখা পাও, তাকে বলো আমি তার পথের দিকে চেয়ে এখনো বসে আছি। ছইয়ের এধারে গলুয়ের কাছে বসিয়া আশা পা দিয়া জল ছিটাইতেছিল। নতুন বউ, বিয়ে হইয়াছে সেদিন, বছরখানেকও হয় নাই, কিন্তু এমন চঞ্চল। বনমালী যদি হুকুম দেয় তো আশা এখনই চরে গিয়া বেড়াইয়া আসিতে পারে, তাহার একটুকু ভয় করিবে না। বনমালী মানা করিল, পা দিও না জলে, দিও না বলছি। বধূ শুনিবে না। জলের ওপর পা দিলে কি দোষ হয় তাহা তাহার বোধগম্য হইতেছিল না। বনমালীর কথা না শুনিয়া আশা তেমনই পা দিয়া জল নাড়াইতে লাগিল। বনমালী বলিল, দিও না বলছি পা। ও আশা, পা দিও না। তবু যদি কথা শুনবে, যে কথাটি বলবো সেইটি। আরে জলে কত কুমির হাঙর আছে, সাপকোপ আছে। আশা হাসিয়া ফেলিল, হ্যাঁ, জলে নাকি আবার সাপ থাকে। বনমালী এবার রাগ দেখাইল, থাকে না তো থাকে না, বেশ, সাপ থাকে না, কুমির থাকে না, কিচ্ছু থাকে না। এই সন্ধেবেলা জলের উপর পা ঝুলিয়ে বসে থাকো, শেষকালে সুরমার মতো তোমাকেও কামড় দিক, আমি কিচ্ছুটি বলবো না। আশা তবু পা তুলিল না, কিন্তু বনমালীর মুখের ওপর চোখ রাখিয়া জিজ্ঞাসা করিল, সুরমাকে? কে সুরমা? কে আবার? নিতান্ত চাচ্ছিল্য স্বর। বনমালী ও ধরে চাইয়া উত্তর দিল, সুরমার নাম শোনোনি? মার কাছে কোনোদিন শোনোনি? সুরমা? সুরমা 3 অক্ষরের সেই অতি প্রিয় নামটি বনমালী স্পষ্ট করিয়া উচ্চারণ করিল 2 বার। ও দিদির কথা বলছ? এবার আশা বুঝিতে পারিয়াছে, বনমালীর আগের পক্ষের বউয়ের নাম সুরমা। আশা বলিল, দিদিকে তো সাপে কামড়েছিল না? বনমালী চুপ করিয়া গম্ভীর হইয়াছিল। কি কথা বলিতে বলিতে কি কথা উঠিয়া গেল, কোথা দিয়া কি হইল, আজ এতদিন পরে হঠাৎ কথায় কথায় তার কথা কেন মনে পড়িয়া গেল? আগে আগে সুরমার কথা ভাবিতে গেলে বনমালী ভাই অন্যমনস্ক হয়ে পড়িত, কাঁদিয়া ফেলিত এক এক সময়। সুরমার একটা ফটো বাঁধাইয়া রাখিয়াছিল ঠিক বিছানার উপর দিকের দেওয়ালের গায়ে, কিন্তু এই আশা আসিবার পর
সেটা বনমালী ভাঙিয়া ফেলিয়াছে। কি হইবে রাখিয়া? সারা জীবন মন খারাপ রাখিলে বাঁচিবে কেমন করিয়া? কিন্তু এতদিন পরে সেই কথাটি আবার কেন মনে পড়িল? বনমালীর মনে হইল, মনে না পড়িলেই বুঝি ভালো হইত। যাহারা চলিয়া যায় তাহাদের কেন মনে রাখা? কেন তাহাদের আশায় পথ চাহিয়া বসিয়া থাকা? সুরমাকে আর মনে রাখিবার দরকার নাই। সুরমাকে এবার হইতে বনমালী একেবারে ভুলিয়া যাইবে। সেই বিপুল জলরাশির দিকে চোখ রাখিয়া বনমালী চুপ করিয়া বসিয়া রইল। তাই ভালো, তাই ভালো। সুরমাকে সে একেবারে ভুলিবে। আশা বলিল, আচ্ছা, আমায় যদি সাপে কামড়ায় তুমি কি করবে? বনমালী রাগিয়া উঠিল। কি সব তোমার অলক্ষণে কথা? আর কোনো কথা নেই তোমার মুখে? তোমার কি হলো বলো তো? আশা তাহার প্রশ্নের জেরটা নিয়ে বলিল, দিদির মতো আমি যদি মরে যাই, তুমি আবার বিয়ে করবে তো? বলো না। ও গো, চুপ করে রইলে কেন? বলো, উত্তর দাও। বনমালী এবার ভীষণ রাগ করিল। বলিল, কখনো বলবো না। বলবো না তো? কেন, মরা ছাড়া বুঝি তোমার কোনো কথা নেই মুখে? মরা মরা, মরতে তোমার বড় সাধ। আর আমি যদি মরে যাই? টপ করিয়া আশা বনমালীর মুখে হাত চাপা দিল। ওগো, আর কখনো বলবো না, কখনো না। আমার ঘাট হয়েছে, হলো এবার। মাগো, তোমার মুখে কিছু আটকায় না, তুমি সব পারো। এই ঘটনায় বনমালীর আরেকটি দিনের কথা মনে পড়িল। সেদিনও সুরমা ঠিক এমনি করিয়া তাহার মুখ চাপা দিয়াছিল, একটা কথাও বলিতে দেয় নাই। তারপর দেশে গিয়া বনমালীর নাম করিয়া চণ্ডভৈরবের মন্দিরে পূজা দিয়ে আসিয়াছিল। ইহারা সবাই একরকম। সেদিনকার সুরমার সহিত আজিকার আশার এতটুকু তফাত নাই। এই আশা তাহাকে যেমন ভালোবাসে, সুরমাও ঠিক তেমনি করিয়াই ভালোবাসিত। তবে তাহাকে বনমালী এমন করিয়া ভুলিয়া গেল কেন? চোখের আড়ালে যে চলিয়া যায়, মনের আড়ালেও যে সে চলিয়া যায় না, সে কথা কে বলিল? মিথ্যা কথা। চিরকাল কেহ কখনো কাহাকে মনে রাখিতে পারে? সেও যে সুরমাকে ভুলিয়া গিয়াছে, তাহাতে তার কি দোষ? ক্রমে চারিদিক অন্ধকার হইয়া আসিল। অস্পষ্ট কুয়াশার মতো চারিদিকের প্রত্যক্ষ বাস্তবতা অন্ধকারে মিলাইয়া গেল। কেবল অন্ধকার। সামান্য একটুখানি চাঁদের আলো পড়িয়া জায়গায় জায়গায় চিকচিক করিয়া উঠিতেছে। চরের জঙ্গলে একসঙ্গে অসংখ্য ঝিল্লি কলরব জুড়িয়া দিয়াছে। ইহাদের মধ্যে বসিয়া বনমালী আর আশা সীমাহীন কাল হইতে খসিয়া পড়া এক একটি মুহূর্ত কুড়াইয়া সঞ্চয় করিতে লাগিল। জোয়ার আসিবে রাত্রি 2টায়। সেই জোয়ারে নৌকা ছাড়া হইবে। মাথা ভাঙার উত্তর দিকে খালের ভিতর দিয়া বড় নদীতে পড়িবে। সেখান দিয়া গিয়া বাবুঘাটার জেটিতে স্টিমার ধরিতে হইবে। চিরামুড়ি বাহির করিয়া মাঝিরা খাওয়া শেষ করিয়াছে। বনমালীও সঙ্গে খাবার আনিয়াছিল। দুইজনে মিলিয়া শেষ করিল। খাওয়ার শেষে একজন মাঝি সুর করিয়া গান ধরিয়াছে। ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে। কোন বন্ধুকে লক্ষ্য করিয়া কে যেন বলিতেছে, তোমারও লাগিয়া আমার চক্ষের পানি আর বক্ষের ব্যথা বাধা মানে না। তোমার আশায় সারা জীবন আমি পথের পাশে বসিয়া আছি। তুমি বারে কাশিয়া আমার দরদ জুড়াও। কিসের ব্যথা বাজে নদীরে তোর। সুরে কথায় গানটি বনমালীর ভারী চমৎকার লাগিল। আশাও তন্ময় হইয়া গিয়াছে। এই পরিপূর্ণ উন্মুক্ত আবহাওয়ায় আর মনের এই অতি পরিচিত প্রতিবেশে গানটি বনমালীকে অবশ করিয়া দিল। আশা পাশে বসিয়াছিল, আরো পাশে আসিয়া বলিল, এই তুমি তো বাঁশি বাজাতে এককালে, না? বনমালী বলিল,
কে বললে তোমায়? কে আবার বলবে? সবাই তো জানে, পাড়ার সবাই বলে। সেদিন ভঞ্জদের বড় বউ বলছিল যাত্রায় নাকি তুমি কেষ্ট সেজে বাঁশি বাজাতে। মার কাছে শুনেছি এইটুকুন বেলা থেকে তোমার নাকি বাঁশির শখ ছিল। একবার বাঁশি কেড়ে নিয়েছিল বলে কি কান্না, ভাত পর্যন্ত খাওনি। আচ্ছা, যদি অত শখ ছিল তো এখন আর বাজাও না কেন? বনমালী কথা কহিল না। হ্যাঁ গো, সে বাঁশিটি গেল কোথায়? আমার বিয়ের পরে তো দেখতে পাইনি। তুমি নাকি বাঁশি বাজালে পাখিরা ডেকে উঠত, সত্যি সত্যি? একদিন শুনিও আমাকে। বাঁশি শুনতে আমি ভারী ভালোবাসি। সে বাঁশি রেখেছ কোথায় বলো তো? বনমালী বলিল, এই গাঙের জলে ভাসিয়ে দিয়েছি। আশার বিশ্বাস হয় না। বলিল, আহা, সব কথাতেই তোমার ঠাট্টা। সাধের বাঁশিটা জলে ফেলে দিলে? কার উপর রাগ করেছিলে শুনি? তোমার দিদির ওপর। আশা বুঝিতে পারে নাই। বলিল, দিদিকে? সুরমা। কথাটা বলিয়া বনমালী বুঝিল মিথ্যা কথাটা বলা তার উচিত হয় নাই। সত্য সত্যই সুরমার উপর রাগ তো সে করে নাই। রাগ হইয়াছিল বাঁশির উপর। সেই রাগেই সে বাঁশি বাজানো ছাড়িয়া দিয়াছে। নিশিত রাত্রে বনমালীর যখন ঘুম আসে না, বন তুলসীর গন্ধে বাতাস উন্মত্ত হয়ে ওঠে, তখন সেই সময় ছাদে উঠিয়া বাঁশি বাজাইতে তাহার ইচ্ছা করে। ইচ্ছা করে বাঁশির ফুটা দিয়া প্রাণের সমস্ত গোপন কথা আকাশে এবং আকাশের তারকালোকে ছড়াইয়া দেয়, যেখানে মর্তলোকের বাণী পৌঁছায় না। সেই গ্রহ হইতে গ্রহান্তরে তাহার বাঁশি কাঁদিয়া কাঁদিয়া মাথা কুটিয়া মরুক। আশা বলিল, চুপ করে রইলে যে বড়, বললে না তো? কি বলবো? আশা বলিল, কেন দিদির উপর রাগ করেছিলে? সে অনেক কথা। আশা বলিল, হোক অনেক কথা, বলতেই হবে, না বললে শুনছি নে। আমাকে বলতে তোমার কি হয়েছে? আমি তো তোমার পর নই। সে আজ 4 বছর আগের কথা। গ্রীষ্মকাল। জমিদারির কাজে বনমালীকে শহরে আসিতে হইবে। অনেক বুঝাইয়া সুঝাইয়া সুরমাকে বনমালী শান্ত করিয়াছিল। বাহিরে গরুর গাড়ি দাঁড়াইয়াছিল। পোটলা পুটলি লইয়া বনমালী উঠিতে যাইবে, এমন সময় বলা নাই কওয়া নাই এক গলা ঘুমটা দিয়া সুরমা সরাসরি গাড়িতে আসিয়া বসিল। তখন আর কেই বা বোঝে, আর কেই বা বোঝায়, সে সময় নাই তখন। বনমালী শুধু বলিয়াছিল, কোথায় যাবে তুমি? কি জানি কেন, বোধহয় অকারণেই সুরমা বলিয়াছিল, চুলো। বনমালীও রসিকতা করে বলিয়াছিল, চলো, সেখানেই তোমায় নিয়ে যাচ্ছি। শহরের 3 মাইল দূরে সুরমার বাপের বাড়ি। সেখানেই যাওয়া আপাতত স্থির হইল। নৌকায় পথে 2 দিন কাটাইতে হয়। ঢেউয়ের দোলায় দুলিতে দুলিতে একটা গোটা দিন বেশ কাটিয়া গেল। চাঁদের আলোয় আর অবাধ খোলা হাওয়ায় সুরমার কি স্ফূর্তি! কোলে মাথা রাখিয়া শুইয়া শুইয়া আকাশ দেখা, মাঝির গান শোনা। রাত্রিবেলা দূরে অন্ধকারে মাঝে মাঝে টিম টিম করিয়া 2-1টা আলো জ্বলে, কোনো নৌকার আলো হয়তো। এই তীর, এই একেবারে অকুল পাথার। পৃথিবীর কোনো ভাবনা নাই। দুঃখ দৈন্যময় পৃথিবীকে এড়াইয়া যেন তাহারা অমূর্ত লোকে আসিয়াছে। দ্বিতীয় দিন ভোরবেলা মাঝিরা একটা চরে নৌকা বাঁধিল। চারিদিক তখনও বেশ অন্ধকার। সকাল ভালো করিয়া হয় নাই। রাত্রে বনমালীর ভালো ঘুম হয় নাই। তাই আর মিছামিছি ঘুমাইবার চেষ্টা না করিয়া বাঁশিটা লইয়া বাহিরে আসিয়া বসিল। সামনে কেবল জঙ্গল। চরের উপর কতদিনকার গাছপালা নদীর জল পাইয়া বড় হইয়া উঠিয়াছে, ঠিকানা নাই। কত ভয়ানক জীবজন্তু উহার ভিতর আছে কে জানে। ঘন সন্নিবিষ্ট ডালপালায় দৃষ্টি যায় না। এক একবার হাওয়া আসে, সারা বনস্থলিতে একটা থমথম আলোড়ন হয়। বনমালী বাঁশি লইয়া বাজাইতে লাগিল। সুরে আরম্ভ হইয়া উঠিতে পড়িতে কোমল রেখাব, কোমল গান্ধার ছুঁয়া ছুঁয়া ভৈরবী উপরে চড়িতে লাগিল। কোমল ধৈবতে দাঁড়াইয়া হেলিতে দুলিতে কোমল নিখাঁজ ছুইল।
তারপর কত পথে সুর চলিল। অপরূপ রূপলাবণ্যময়ী একটি পাহাড়ি মেয়ে কোমরে কলসি লইয়া আঁকিয়া বাঁকিয়া পাহাড়ি পথে ঘুরিতে ফিরিতে সোজা ও নিচু হইয়া গ্রামে চলিয়াছে। তাহারই চলিয়া যাওয়ার ছন্দ, তাহারই বিরহ বিধুর অন্তরের দ্বন্দ্ব, তাহারই গতিভঙ্গির সরস ব্যঞ্জনা লইয়া বাঁশির গান বাজিয়া চলিল। সুরের সরজালে আকাশের আবহাওয়া আচ্ছন্ন হইয়া চলিল। নিবিড় অনুভূতি লইয়া বাতাস চুপ করিয়া কান পাতিয়া আছে। জলের তরঙ্গ যেন নিশ্চল হইয়া গিয়াছে। আকাশ মাটির উপর ঝুঁকিয়া পড়িয়া মন্ত্রমুগ্ধ হইয়া গিয়াছে। নৌকার ভিতর সুরমা ঘুমাইতেছিল। কখন বাঁশির শব্দে জাগিয়া উঠিয়া পাশে আসিয়া বসিয়াছে। মাঝিরাও ঘুম হইতে উঠিয়া বসিয়াছে। পৃথিবীর জড় জীববস্তু সমস্ত যেন সুরের মন্ত্রে অবশ হইয়া আছে। জলের মৃদু স্রোতের উপর দিয়া ভাসিতে ভাসিতে সুর চলিল। সেই ভোরবেলা সমস্ত বনস্থলী যেন সুরের মোহে আচ্ছন্ন হইয়া পড়িল। সুরের ঢেউ ভাসিতে ভাসিতে দূরে কোন গ্রামান্তের কোন তীরে কোন গৃহকোণে কোন বিরহীর বক্ষে কাঁদিয়া কুটি কুটি হইতে লাগিল। সীমা নাই, শ্রান্তি নাই। নতুন নতুন বেদনা সম্ভার লইয়া সেই ভরা বুক নদীর দুই কিনারা ভাসাইয়া দুই কুল ছাপাইয়া সুরের জোয়ার ছুটিল। এ সুরে যেন নেশা আছে, এ যেন মানুষকে বড় দুর্বল করিয়া দেয়। তখন সব ভুলিতে হয়। এই পৃথিবীর শ্রান্তি, ক্লান্তি, ব্যর্থতা, নীচতা, দৈন্য সব সেই বাঁশির সুরে মিলাইয়া যায়। সুরের মোহিনী মায়ায় অতি বড় দুর্ধর্ষ জন্তুও কেমন নিজের অজ্ঞাতে মাথা নিচু করে। এ বাঁশির কাছে আত্মসমর্পণ করিতে পারিলে জীবন ধন্য হয়। সেদিন সেই নদী পাড়ের চরের উপর বাঁশি এক অপূর্ব কান্না কাঁদিতে লাগিল। সকলেই চুপ। হঠাৎ সুরমার কি হইল কে বলিবে, একটা পা নৌকা হইতে ঝুলাইয়া দিল। আরাম করিয়া বসিবার জন্য হয়তো। কিন্তু পা ঝুলাইবার সঙ্গে সঙ্গে সুরমা মাগো বলিয়া চিৎকার করিয়া উঠিল। বাঁশি ফেলিয়া রাখিয়া বনমালী সুরমাকে ধরিতে গেল। সুরমাকে ধরিল, কিন্তু মুহূর্তেই দেখা গেল একটা সাপ কিলবিল করিতে করিতে চরের উপর দিকে চলিয়া গেল। অভাবনীয় কাণ্ড। বেদনায় চিৎকার করিতে করিতে সুরমা নৌকার উপর ছটফট করিতে লাগিল। খুব বিষাক্ত সাপ নিশ্চয়ই। অন্ধকারে যতটা দেখা যায় সাপের চেহারা দেখিয়াই বনমালী তাহা বুঝিতে পারিয়াছে। ক্ষতস্থানের ঠিক উপরে বাঁধিয়া দেওয়া হইয়াছিল। কিন্তু হইলে কি হয়, সারা শরীর ক্রমে নীল হইয়া আসিতে লাগিল। চোখের দৃষ্টি গোলা হইতেছে। সে কি যন্ত্রণা কাতর চিৎকার! অত যে লাজুক মেয়ে, সেও গলা ছাড়িয়া আকাশ বাতাস কাঁপাইয়া চেঁচাইতেছে। দেখিতে দেখিতে ক্রমে 1 ঘন্টার মধ্যেই সব যেন ঠান্ডা হইয়া গেল। বনমালীর চোখের সামনে তাহার কোলের উপর মাথা রাখিয়া সুরমা মরিতে চলিল। তারপর সেই নৌকা করিয়াই যত শীঘ্র পারা যায় কাছাকাছি কোনো গ্রামে তাহাকে আনা হইল। বাঁচাইবার চেষ্টা যথাসাধ্য হইল। কোথায় ডাক্তার, কোথায় বদ্যি? ওই যে অনেক দূরে একটা কালো জঙ্গল মতন দেখিতেছ, ওইখানে শ্মশানে তাহাকে পোড়াইয়া বনমালী একলা নৌকা করিয়া ফিরিয়াছিল। গল্প শেষ করিয়া বনমালী চুপ করিয়া বসিয়া রহিল। আশা এতক্ষণ তন্ময় হইয়া শুনিতেছিল। বনমালী থামিতেই বলিল, তারপর বাঁশি বাজানো সেই দিন থেকেই ছেড়ে দিলে? সেদিন থেকে নয়, তারপর দিন থেকে। সুরমার যাবার পর একদিন শুধু বাজিয়েছিলাম, তারপর দিন সন্ধ্যাবেলা। আশা ছেলে মানুষের মতো কাছে ঘেঁষিয়া জিজ্ঞাসা করিল, কেন, সেদিন কি ছিল? তবে শোনো। আবার গল্প আরম্ভ হইল। সব কাজ শেষ হইয়াছে। ভোরবেলা শ্মশান হইতে বনমালী বাড়ি ফিরিয়া যাইবে, সমস্ত ঠিক বন্দোবস্ত হইয়া আছে। এমন সময় মাঝি আসিয়া বনমালীকে তাহার বাঁশিটি ফিরাইয়া দেয়া গেল। বনমালী ভুলিয়া আগের দিন নৌকার উপরেই
ফেলিয়া রাখিয়া আসিয়াছিল। যাক, বাঁশিটি হাতে আসিতেই বনমালী ঠিক করিল আবার একবার সেই চরে যাইতে হইবে। 2 জন মাঝি ছাড়া আরো 2 জন লোক চলিল লাঠি সড়কি লইয়া। বিকালবেলা আবার সেই চরে গিয়ে তাহারা পৌঁছিয়াছে। আগের দিনের মতো ঠিক সেই জায়গায় নৌকা বাঁধা হইল। সন্ধ্যার আরম্ভ হইয়াছে কি হয় নাই, এমন সময় সেই 2টি লোককে লইয়া বনমালী চরে নামিল। তেমনি সুরের মূর্ছনায় মেরে টানে অপরূপ হইয়া বনস্থলী সচকিত হইয়া উঠিল। বনমালীর বুকে যত বেদনা, যত কান্না আছে, সব বাঁশির ফুটোতে নিঃশেষে ঢালিয়া দিল। হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত কে যেন বড় নিষ্করুণ ভাবে মোচড় দিতে লাগিল। সন্ধ্যার অন্ধকার যেন ধরণীর মাঝপথে আসিয়া বিহ্বল হইয়া পড়িয়াছে। কেহ আসিতেছে না। তাহার পার্শ্বের 2টি লোক 2 জোড়া সন্ধানী চক্ষু দিয়া আশেপাশে নজর দিতে লাগিল। কেহ তো আসিতেছে না। অন্ধকার তখনও তরল, সুর বিনাইয়া বিনাইয়া কাঁদিতেছে। বনমালী মরিয়া হইয়া উঠিল। তাহার সমস্ত শক্তি একত্র করিয়া এক মনে বাঁশি বাজাইয়া চলিল। বাঁশি বাজিতেছে, এখনই বুঝি আকাশ গলিয়া পড়িবে, নদীর জল সমস্ত চর বুঝি ভাসাইয়া লইয়া যাইবে। আরো আরো করুণ করিয়া বনমালীর বাঁশি কাঁদিয়া চলিল। তিনজনই দেখিল ফল ফলিয়াছে, সাপ আসিতেছে। বনমালীর মনে হইল যেন ঠিক সেই সাপটাই আসিতেছে। আসিতেছে, আসিয়া পড়িল। কিছু দূরে আসিয়া সাপ চুপ করিয়া দাঁড়াইয়া গেল, স্থির নিশ্চল মূর্তির মতো। কেবল সুরের তালে তালে যেন একটু মাথা দোলাইতেছে। উহার চোখে ঘোর লাগিয়াছে, সুরের নেশা উহাকে পাগল করিয়াছে। লোক 2টি ইঙ্গিতে পরস্পরে একসঙ্গে প্রস্তুত হইতেছিল। আর এমন সুযোগ নষ্ট করা উচিত নয়। লাঠি হাতে হইয়া ঠিক মারিতে যাইবে। এমন সময় বনমালী দেখিল সাপ একটি নয়, 2টি, এক জোড়া দম্পতি উহারা। পাশাপাশি উহার গায়ে হেলান দিয়া রহিয়াছে। লোক 2টি দেখিল সাপ একটি নয়, 2টি। মারিতে হইলে 2টিকে একসঙ্গেই শেষ করিতে হইবে। লোক 2টি পুনর্বার প্রস্তুত হইয়া উঠিতে উদ্যত হইয়াছে। হঠাৎ বনমালী ইঙ্গিতে তাহাদের বসিতে বলিল। বনমালী বাঁশি বাজাইতে বাজাইতে আস্তে আস্তে পিছনে হাঁটিতে লাগিল। লোক 2টিও সঙ্গে সঙ্গে পিছাইয়া আসিতে লাগিল। তারপর নৌকার কাছে আসিতেই বনমালী নৌকার উপর লাফাইয়া উঠিয়াছে। লোক 2টিও উঠিল। নৌকাতে উঠিয়া দেখা গেল বহু দূরে সাপ 2টি বনের মধ্যে কোথায় অদৃশ্য হইয়া গেল। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় উঠিয়া বনমালী একটিও কথা বলে নাই। চুপ করিয়া গলুয়ের কাছে উদাস দৃষ্টিতে আকাশের দিকে চাহিয়া বসিয়াছিল। লোক 2টি বনমালীর অসঙ্গত আচরণ বুঝিতে পারে নাই। কাছে আসিয়া বলিল, কি হলো বাবু, মারলেন না যে? বনমালী বলিল, ওদের কি মারতে আছে? এক জোড়া এসেছিল, ওরা যে স্বামী স্ত্রী। সত্য সত্যই প্রাণ গেলেও উহাদের বনমালী কখনো মারিতে পারিত না। একটি যদি আসিত তবে হয়তো মারা সহজ ছিল, কিন্তু এক জোড়া স্বামী স্ত্রী উহারা। জন্তু হোক আর যাহাই হোক, উহাদের মারা বড় নিষ্ঠুর কাজ। কবে এক ব্যাধ কোন এক পক্ষী মিথুন মারিয়া ঋষির শাপে তো সারা জীবন ভবঘুরে হইয়া বেড়াইল। ঘর পরিবার নীল রচিবার অধিকার তাহার জীবনের হইল না। শেষে কি বনমালীও তেমনি অভিশাপ কুড়াইবে? উহারা 2 জনে সুখে থাকুক। মনুষ্য বিবর্জিত দেশে উহারা স্বাধীন চিত্তে ঘুরিয়া বেড়াক। মানুষ কেন উহাদের দেশে আসিয়া অনধিকার প্রবেশ করিবে? মানুষেরই অন্যায়। গল্প শেষ করিয়া বনমালী চুপ করিল। আশা বলিল, তারপর? তারপর বাঁশিটি নিয়ে অনেক দূরে নদীর জলে ছুঁড়ে ফেলে দিলাম। সেই থেকে বাঁশি আর ছুঁইনি। ও সর্বনেশে বাঁশি আর বাজাইনি। ইহার পর
আশা আর বনমালী দুইজনেই খানিকক্ষণ চুপ করিয়া রহিল। রাত্রি অনেক হইয়াছে, জলের স্রোত প্রায় স্থির হইয়া আসে, আর ঘণ্টা 2 পরেই জোয়ার আসিবে। আকাশের গায়ে শুক্লা একাদশীর চাঁদ সারা নদীটিকে রূপালী পাতে মরিয়া দিয়াছে। থমথমে আবহাওয়া, মাঝিরা গল্প করিতেছে আস্তে আস্তে। এধারে আশার একান্ত কাছাকাছি বসিয়া আছে বনমালী। কাছাকাছি বসিয়া আছে বটে, কিন্তু মন তাহার 4 বছরের উজান ঠেলিয়া বহুদূর পশ্চাতে চলিয়া আসিয়াছে। লোকান্তরের প্রান্ত সীমায় একটি চঞ্চলা প্রীতিমতী মুখ স্মরণ করিয়া বনমালীর বুকখানা ভাঙিয়া যাইতে লাগিল। তবু আজ সে সুরমাকে ভুলিতে বসিয়াছে। আশা আসিবার পর হইতে সুরমাকে তাহার খুব কমই মনে পড়ে। আশা হঠাৎ কথা বলিল, আচ্ছা, দিদি তোমাকে খুব ভালোবাসত না? বনমালী কি উত্তর দিত কে জানে। হঠাৎ ওদার হইতে একজন মাঝি সুর করিয়া গান ধরিল, নিঠুর বন্ধুরে আমি তোর লাগিয়া কেঁদে কেঁদে নিশি করি ভোর। কোন বিরহী যেন বলিতেছে, ওগো রঙ্গিলা নায়ের মাঝি, তুমি তো কত দরিয়া পাড়ি দাও, তুমি কি আমার বন্ধুর খবর রাখো? যদি তাহার দেখা পাও তো বলিও, আমি তাহার পথের দিকে চাহিয়া এখনো বসিয়া আছি, তাহাকে আমি ভুলিতে পারি নাই। আরো বলিও, তাহার জন্য আমি সারা জীবন এমনই বসিয়া থাকিব। বন্ধু বুকেরই ভিতরে। গান শুনিতে শুনিতে হঠাৎ বনমালী মনে মনে গর্জন করিয়া উঠিল, মিথ্যে কথা, সমস্ত মিথ্যে। কেউ কারোর জন্য বসে থাকে না, কেউ কাকেও চিরকাল মনে রাখে না। সবাই ভুলে যায়, ভুলে যায় সবাই। চোখের আড়াল হলেই সব ভালোবাসা, সব প্রেম ধূলিসাৎ হয়ে যায়। সুরমা যাওয়ার পর আশা এসেছে, আশা চলে গেলে আরেকজন আসবে। বিরহ মিথ্যে, প্রেম মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। কেউ কারো নয়, সবাই একা। অননুভূত এক বিচ্ছেদ বেদনা আসিয়া কখন অজ্ঞাত সারে বনমালীর সমস্ত মনকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল।